إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة ملعونين أينما سقفوا أخذوا وقتلوا تقتيلا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرنا وجدكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সঠিক সময়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসবাব বসবার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে আল্লাহ পাকের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর উচ্চারণ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ।
আপনারা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে গণমাধ্যমে জানতে পেরেছেন, শুনেছেন। ভারতের বিজেপি সংস্থার এক নেতা, সংসদ সদস্য নীতিশ নারায়ণ রায় নানা এবং হিন্দু ধর্মের ধর্মগুরু রামগিরি মহারাজ, এরা দুইজন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করেছে। আপনারা হয়তো কেউ জানেন, কেউ জানেন না। এই জন্য এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত মর্যাদা রক্ষা করা এটা প্রতিটি উম্মতের একান্ত দায়িত্ব এবং কর্তব্য, ঠিক কিনা বলেন? এই জন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষায় উম্মতে মুহাম্মাদের করণীয় কি এবং যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করে তাদের শাস্তির বিধান কি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, এই বিষয়গুলো নিয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মানুষের উপরে একজনের আরেকজনের উপরে কিছু হক থাকে, কিছু দায়িত্ব থাকে। যেরকম সন্তানের প্রতি মাতা পিতার কিছু দায়িত্ব থাকে, হক থাকে, অনুরূপভাবে মাতা পিতার প্রতিও সন্তানের কিছু দায়িত্ব থাকে, ঠিক না? ঠিক অনুরূপভাবে উস্তাদের প্রতি ছাত্রের যেরকম কিছু দায়িত্ব কর্তব্য থাকে, ছাত্রের প্রতিও উস্তাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে, এগুলো আদায় করতে হয়। ঠিক সেরকম ভাবেই আমরা উম্মত হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে, এগুলো আমাদেরকে মান্য করতে হবে। এই দায়িত্বগুলো পালন করতে হবে। যদি পালন করতে পারি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের মাঠের সেই কঠিন সময়ে আমাদের জন্য সুপারিশ করবেন। আর এই রাসূলের সুপারিশের মাধ্যমে, রাসূলের সুপারিশ এটা আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়। এই জন্য দায়িত্বগুলো পালন করা। তো সর্বপ্রথমে আমরা জানবো যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যগুলো কি। তো আমাদের এক নাম্বার দায়িত্ব হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা, তার প্রতি ঈমান আনা। এটা হলো মুমিনের এক নাম্বার দায়িত্ব। কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন না করে, ঈমান যদি না আনে, এই কথার সাক্ষ্য যদি সে না দেয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল, তাহলে তো সে ঈমানদারই থাকবে না। এই জন্য সর্বপ্রথম হক হলো, দায়িত্ব হলো নবীজিকে বিশ্বাস করতে হবে যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথা বিশ্বাস স্থাপন করা। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসী নয়, যারা নবীজিকে নবী বলে বিশ্বাস করে না, রাসূল বলে বিশ্বাস করে না, এই দুনিয়ার মধ্যে তাদের থেকে হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া আর কেউ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাঠের মধ্যে নিজেই বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ আহাদুন মিন ইয়াহুদিয়্যিন ওয়ালা নাসরানিয়্যিন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিমা উরসিলতু বিহি ইল্লা মিন আহলিন নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার হাতে আমার প্রাণ, যিনি মুহাম্মদের নফস, যার আত্মা যে সত্তার হাতে রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা, তার কসম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে এমন কোন ব্যক্তি যদি থাকে যে ব্যক্তির কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৌঁছেছে,
চাই সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের হোক না কেন। আমার নাম পৌঁছার পরে, আমার দিনের দাওয়াত পৌঁছার পরেও যে ব্যক্তি ওয়ালাম ইউমিন বিমা উরসিলতু বিহি, আল্লাহর পক্ষ থেকে যে বিধান, যে দিন আমি নিয়ে এসেছি সেই দিনকে গ্রহণ করলো না, আমি মুহাম্মদের উপরে যে বিশ্বাস স্থাপন করলো না, ঈমান আনলো না, ফাহুয়া মিন আহলিন নার, তাহলে সে জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। তো নবীজির উপরে বিশ্বাস না আনলে, নবীজির আনিত ধর্মকে গ্রহণ না করবে, সে জাহান্নামী হয়ে যাবে। এটা নবীজির কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রথমে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে যে আমরা সেই নবীজির প্রতি বিশ্বাস স্থাপন করার দরখাস্ত আমরা আল্লাহ তাআলার কাছে পেশ করি নাই। বলি নাই যে আমাদেরকে যেন নবীজির উম্মত বানানো হয়, ওদের জন্য থেকে আমরা কখনো বলি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে নবীজির উম্মত বানিয়েছেন, নবীজির প্রতি আমাদেরকে বিশ্বাসী বানিয়েছেন। এই জন্য এই বিশ্বাস হওয়ার কারণে, কারণ হাসরের ময়দানে এই বিশ্বাসের জের ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এই জন্য সবাই আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্বাসের উপরে উম্মতে মুহাম্মাদের এক নাম্বার দায়িত্ব হলো, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের হোক না কেন, সর্বপ্রথম তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসী হতে হবে, তাকে ভালোবাসতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হলো এক নম্বর দায়িত্ব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেছেন, সুবহানাল্লাহ। তো বিশ্বনবীর উপরে আমাদের দ্বিতীয় দায়িত্ব হলো, কর্তব্য হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসতে হবে, নিজের নফসের থেকেও ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে না পারি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এই কথা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে বর্ণনা করেছেন। সূরাতুল আহজাবের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউলান নাবিয়্যু মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজিহিম ওয়া উম্মাহাতুহুম ওয়া আজওয়াজুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দার হৃদয়ের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সামান্য বিশ্বাস থাকে, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি তার বিশ্বাস থাকে, তাহলে তার এটা মনে করতে হবে, ইন্না আউলান নাসু ইন্না আউলান নাবিয়্যু বিল মুমিনিন, মুমিনের সবচেয়ে কাছের, সবচেয়ে নিকটের মনে করতে হবে আমার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন আনফুসিহিম, নিজের জানের থেকে, নিজের নফসের থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কাছের যে মনে না করবে, বেশি প্রিয় যে মনে না করবে, সে কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। তো পরিপূর্ণ ঈমানদার হতে হলে নিজের জানের থেকে নবীজির ইজ্জত, নবীজির শান, মান, মর্যাদা এগুলো আমাকে উপরে দেখতে হবে। অর্থাৎ নবীজির ইজ্জত রক্ষা করতে গেলে আমার জীবন চলে যাবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের সামান্যতম ব্যাঘাত ঘটাতে কোনো মুমিন দিতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা, যতক্ষণ না পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি, তার কাছে আমি মুহাম্মদ সবচেয়ে বেশি প্রিয় না হব। শুধু তার কাছে নয়, আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ না পর্যন্ত সে তার পিতার থেকে, ওয়া ওয়ালাদিহি, নিজের কলিজার টুকরা সন্তান থেকে, ওয়ান নাস আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তো পরিপূর্ণ মুমিন হতে হলে, জান্নাতের ওয়ারিস হতে হলে, জান্নাতের উত্তরাধিকার হতে হলে আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসা, তার মহব্বত হৃদয়ে সব সময় অটুট রাখা, সব সময় জ্বলন্ত রাখা। এটা হলো উম্মতে মুহাম্মাদের দ্বিতীয় দায়িত্ব। প্রথম দায়িত্ব হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা,
দ্বিতীয় দায়িত্ব হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসা, নিজের জানের থেকেও বেশি ভালোবাসা। প্রিয় ভাইরা আমার, আমরা জানের থেকে কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবো, এটা আমাদেরকে শিখতে হবে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। প্রত্যেকজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের থেকে নবীজিকে বেশি ভালোবাসতেন। তার জ্বলন্ত একটা প্রমাণ হাদিস শরীফের একটা ঘটনা থেকে আমি আপনাদেরকে জানিয়ে দেই। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, হাদিস পাকের মধ্যে আসছে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। সেই উহুদের যুদ্ধে মুশরিকগণ চতুর্দিক থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে তারা তীর ছুঁড়তে লাগলো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবলেন যে আমার কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ্য রাখতে হবে। মুশরিকদের একটা তীর যেন আমার কলিজার টুকরা প্রিয় নবীর গায়ের ভিতরে এসে যেন না লাগে, এটাকে আমাকে দেখতে হবে। দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়ে নিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে বিশ্বনবীকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখতে পেলেন, দেখা মাত্র আবু তালহা দৌড়ে গেলেন বিশ্বনবীর কাছে। দায়িত্ব বোধ নিয়ে গেলেন। মুশরিকরা তীর মতো তীর ছুড়তেছে, একটা তীর যেন আমার প্রিয় নবীর গায়ে না লাগে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে গিয়ে একবার ডান পাশে গিয়ে দাঁড়ায়, আরেকবার বাম পাশে গিয়ে দাঁড়ায়, আরেকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে হাঁটে, আরেকবার পিছনে পিছনে হাঁটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার এই পাগলামি দেখে জিজ্ঞাসা করলেন, আবু তালহা কি ব্যাপার, তুমি যুদ্ধের ময়দানে এসে তুমি এমন কেন করতেছো, কি ব্যাপার, একবার সামনে যাও, আরেকবার বাইরে যাও, আরেকবার সামনে যাও, আবার পিছনে যাও, ঘটনা কি আমি জানতে চাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুশরিকরা চতুর্দিক থেকে আপনার উপরে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছে। আমি তালহা আপনাকে নিজের শরীরটাকে ঢাল বানিয়ে আমি আপনাকে হেফাজত করতে চাই, সংরক্ষণ করতে চাই। সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের জানের কোনো পরোয়া করেন নাই। বৃষ্টির মতো তীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে মারা হয়েছিল, কিন্তু আবু তালহা চতুর্দিক থেকে ঘোরাঘুরি করার কারণে সব তীরগুলো এসে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার গায়ে এসে বিদ্ধ হচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, যুদ্ধ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষাকারী সাহাবী আবু তালহা ওয়াজাদা আলা জাসাদিহি 70 জিরাআন, আবু তালহার শরীরের মধ্যে 70 টিরও বেশি তীর জখম দেখা গেল। 70 তীর বেশি, 70 টিরও বেশি তীরের আঘাত আবু তালহার গায়ের ভিতরে লেগেছে। শুধু তাই না, আবু তালহা যখন ডান দিকে দাঁড়িয়েছেন, মুশরিকরা তীর মেরেছে বাম দিক থেকে, ওইখানে তীরগুলো তার হাতের তালু দিয়ে সে বাধাগ্রস্ত করে দিয়েছে, থামিয়ে দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুদ্ধ শেষে আবু তালহার হাতের দিকে তাকিয়ে দেখলাম আবু তালহার যে আঙ্গুলের গিরাগুলো তীরের আঘাতে এই আঙ্গুলগুলো হাত থেকে সরে পড়েছে। এই ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসেন। যুদ্ধের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন মনে করে মাথাটা একটু উত্তোলন করলেন। মুশরিক সম্প্রদায়কে একটু নজর বুলিয়ে দেখলেন। এই অবস্থায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনতা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আমার মাতা-পিতা কুরবান হয়ে যাক, আপনি আপনার মাথা উত্তোলন করবেন না। আপনি যদি আপনার মাথা উঠান তাহলে হতে পারে মুশরিকদের কোন তীর আপনার মাথায় এসে আঘাত লাগবে, আপনি জখম হয়ে যাবেন। আপনার সাহাবী আমি তালহা এটা কখনো বরদাস্ত করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। তো এইভাবে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের ময়দানে তিনি হেফাজত করেছেন, নিজের জীবন দিয়ে দিয়েছেন। তথাপি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ফুলের কাঁটার একটা আসর লাগতে দেন নাই। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর জীবদ্দশায় তার শরীর হেফাজত করেছেন, তার জীবন হেফাজত করেছেন। আজকে তো বিশ্বনবী দুনিয়াতে নাই, তিনি তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু কবরের মধ্যে তিনি
জীবিত, আমরা তো তার শরীর হেফাজত করার মতো এরকম কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হেফাজত আমরা করব? আমরা হেফাজত করব কারণ কিয়ামত পর্যন্ত যদি দুনিয়াতে কোনো মুশরিক বেদুইন এমনকি যেই হোক না কেন, যে কোনো ধর্মের হোক না কেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কেউ যদি কালেমা লেপন করে, তাহলে আমরা কখনো ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে তার চরিত্র হেফাজত করতে হবে। তো এইভাবে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর হেফাজত করেছে। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কেউ যদি কটূক্তি করে, নবীজিকে কেউ যদি গালিগালাজ করে, তাহলে তার বিধান কি হবে? সময় খুবই অল্প, এজন্য বেশি বলতে পারি না, শুধু আয়াত এবং হাদিসের তরজমাগুলো আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ভক্ত সাহাবী ছিল। এই সাহাবীর একজন দাসী ছিল, সেই দাসীর নাম ছিল উম্মে ওয়ালাদ। দাসী হলো তিন ধরনের, একটা হলো মুকাতাব দাসী, গোলাম, আরেকটা হলো উম্মে ওয়ালাদ, আরেকটা হলো সাধারণ দাসী। তো উম্মে ওয়ালাদ যারা মাদ্রাসায় পড়ালেখা করে তারা জানে, উম্মে ওয়ালাদ বলা হয় এমন দাসী যে দাসীর গর্ভে মনিকের সন্তান থাকে, এই ধরনের। তো এই মনিক ছিলেন সাহাবী, সে ছিল অন্ধ, তার দাসী ছিল, ওই দাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব গালিগালাজ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ এমন কোনো দিন নাই সে তাকে বকাঝকা না করতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা না বলতো। এমনকি ঘুমানোর সময়ও সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে তারপরে সে ঘুমাতো। এই ছিল উম্মে ওয়ালাদ। তো বিশ্বনবীর সাহাবী, অন্ধ সাহাবী, চোখে দেখেন না, তিনি তো নবীজির সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসেন। তো এইভাবে গালিগালাজ তিনি বরদাস্ত করতে পারলেন না। নিজের উম্মে ওয়ালাদ, যে উম্মে ওয়ালাদ নিজের স্ত্রীর পরের স্তরের যে যার মর্যাদা, এটা হলো উম্মে ওয়ালাদ, যার গর্ভে মনিবের সন্তান থাকে। তো একদিন সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতে করতে সে ঘুমিয়ে পড়েছে। এদিকে মনিব অন্ধ সাহাবী, সে আর বরদাস্ত করতে পারলেন না। আমার খায়, আমার পরে, আমার ঘরে বসবাস করে, আমি হলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমার কি আমার পরে আমার প্রিয় হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গালিগালাজ করে, তিনি আর ঘুমাতে পারলেন না। কিছুক্ষণ শুয়ে শুয়ে এপাশ ওপাশ করে তিনি বিছানা থেকে বসে পড়লেন, উঠে বসে পড়লেন। বসে তরবারিটা হাতে নিয়ে আস্তে আস্তে সে ইশারা করে করে তার বান্দি উম্মে ওয়ালাদের ঘরে সে প্রবেশ করল। চোখে দেখতে পায় না, এভাবে হাত দিয়ে ইশারা করে করে অন্ধকারে অনুমান করে তরবারি দিয়ে এমন একটা আঘাত করলো, এই আঘাত দিয়ে পড়লো সেই উম্মে ওয়ালাদ দাসীর পেটের মধ্যে আঘাত লেগে এই দাসীটা তাৎক্ষণিকভাবে ইন্তেকাল করলো, মারা গেল। এখন মারা যাওয়ার কারণে ইসলামের শুরুর জামানার কথা, সেই হত্যাকাণ্ডের কথা কাউকে বলে না। আশেপাশের মানুষ রক্ত দেখে চিনে ফেললো, বুঝে ফেললো যে এই অন্ধ সাহাবী একজন দাসীর প্রাণ নিয়ে নিয়েছে, তাকে হত্যা করে ফেলেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে অভিযোগ করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ সাহাবীকে ডাকলেন, বললেন, কি ব্যাপার, তুমি তোমার দাসীকে কেন হত্যা করেছো? ওই অন্ধ সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে কালেমা বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আপনাকে মুহাম্মদ হিসেবে মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাই সে যেই হোক না কেন, আমার সন্তান হোক না কেন, আমার বাবা মা যেই হোক না কেন, আপনার চরিত্র নিয়ে যদি কেউ কোনো কথা বলে, আমি অন্ধ সাহাবী বরদাস্ত করতে পারি না। এই জন্য আমি তরবারিটা হাতে নিয়ে তার জানটাকে, তার শরীরটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি। আমি আপনার গালিগালাজ, আপনার চরিত্র নিয়ে কটূক্তি আমি বরদাস্ত করতে পারি না। তো তাকে হত্যা করে ফেলেছে। অথচ উনি বলেন যে ওয়ালি ইবনানে মিনহা, এই উম্মে ওয়ালাদ দাসীর পেট থেকে আমার হীরার টুকরা সুন্দর সুন্দর অনেক সুদর্শন দুইজন সন্তান এই উম্মে ওয়ালাদের গর্ভ থেকে আমার হয়েছে, অর্থাৎ দুইটা সন্তান এই উম্মে ওয়ালাদের পেট থেকে আমার হয়েছে। তারপরেও আমি এই উম্মে ওয়ালাদকে হত্যা করে ফেলেছি একমাত্র আপনি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে বিশ্বনবীকে নিয়ে যারা কটূক্তি করবে, যারা নবীদের চরিত্র নিয়ে কালেমা লেপন করবে, এদের একমাত্র শাস্তি হলো এদেরকে হত্যা করতে হবে, অর্থাৎ এদেরকে দুনিয়াতে শ্বাস নিঃশ্বাস নেওয়ার, আল্লাহর জমিনে শ্বাস নিঃশ্বাস নেওয়ার এদের কোনো অধিকার নেই। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান সাম্মা নাবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি তোমার প্রিয় হাবিবকে নিয়ে, প্রিয় হাবিবের চরিত্র নিয়ে যে কথা বলে, চরিত্র নিয়ে যে কালেমা লেপন করে, তার
শাস্তি হলো ফাকতুলুহু, তোমরা তাকে হত্যা করে ফেলো। প্রিয় ভাইরা, একটা বিধান আপনাদেরকে জানিয়ে দেই, কেউ যদি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, শাফিঈ, হাম্বলি, মালিকি এবং হানাফি চতুষ্টয় মাযহাব, 4 মাযহাবের একমত হলো তাকে 3 দিন সময় দেওয়া হবে। 3 দিনের ভিতরে যদি সে তওবা করে আবার ইসলাম গ্রহণ না করে, তাহলে তার বিধান হলো যদি ইসলামী রাষ্ট্র থাকে তাহলে তাকে হত্যা করতে হবে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে সকল ইমাম একমত, তার তওবা গ্রহণ করা হবে না। লাম ইয়াকবাল তাওবাতুহু, তার তওবা গ্রহণ করা হবে না। এই দুনিয়ার জমিনে অবস্থান করার মতো সুযোগ তাকে দেওয়া হবে না। তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় ভাইরা আমার, আসুন দেখি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুস্তাকে রাসূল অর্থাৎ রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। ভাইরা আমার, পবিত্র কালামুল হাকিমের মধ্যে সূরাতুল আহজাবের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ মাল'উনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকদীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যদি চাই সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, যাই হোক না কেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবং তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে তার উপর অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। শুধু তাই না, তিনি আমাদের উপরে বিধান জারি করে দিয়েছেন। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা উখিযু আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকদীরা। এই পুস্তকে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে কষ্ট দানকারী এই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দানকারী এই ব্যক্তি, সে যেখানেই থাকুক না কেন, সে যেখানেই বিচরণ করুক না কেন, আইনামা সুকিফু, চাই সে জমিনে থাকুক, আসমানে থাকুক, যে রাষ্ট্রেই থাকুক না কেন, উখিযু, তাকে পাকড়াও করতে হবে, তাকে ধরতে হবে, ওয়া কুতিলু তাকদীরা, তার অন্য কোনো শাস্তি প্রয়োগ করা হবে না। ফাঁসির কাস্টে ঝুলিয়ে অথবা তাকে পরিপূর্ণভাবে হত্যা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, শান, ইজ্জতকে রক্ষা করতে হবে। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। এজন্য প্রিয় ভাইরা, এই যে ভারতের বিজেপি সংস্থার সংসদ সদস্য নীতেশ নারায়ণ রায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করেছে। প্রথমে কটূক্তি করেছে হিন্দু ধর্মের হিন্দু গুরু রামগিরি মহারাজ, সে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে সে কথা বলেছে। এরপরে এই সংসদ সদস্য নীতেশ নারায়ণ রায় সে বলেছে, এই চরিত্র নিয়ে কোনো মুসলমান, হিন্দুস্তানের কোনো মুসলমান যদি প্রতিবাদ করে, এই প্রতিবাদ করা হলে হিন্দুস্তানের যত মসজিদগুলো আছে এই মসজিদের ভিতরে ঢুকে ঢুকে প্রত্যেকটা মুসলমানকে আমরা হত্যা করবো, এই কথা বলেছে নীতেশ নারায়ণ রায়। সবাই বলি নাউজুবিল্লাহ। এই কটূক্তির জের পরে সে দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত মুসলমানগণ লং মার্চ থেকে পুরা রাজপথ মুসলমানগণ দখল করে ফেলেছে। প্রিয় ভাইয়েরা, আজকে জুমার নামাজের পরে এই বাংলা বাজার 5 নং ওয়ার্ডের যত মসজিদগুলো আছে মুসল্লিরা সেই বাংলা বাজার দিয়ে একত্রিত হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর আমরা তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মতো হেফাজত করি না, ঠিক আছে, কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যে কালমা লেপন করবে তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। অন্তত তাকে আমরা যদি নাই পাই, রাজপথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জতের বরাদ্দ দিয়ে আমরা অন্তত পক্ষে মিছিল করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জুমার নামাজের পরে আমরা সবাই আমাদের যাদের সময় আছে বা সময় না থাকলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হেফাজত করার জন্য প্রত্যেকটা উম্মতের একটা দায়িত্ব সেই মিছিলে অংশগ্রহণ করা। আমরা জুমার নামাজের পরে নামাজ পড়ার সাথে সাথে বাংলা বাজার গিয়ে ইনশাআল্লাহ সেই মিছিলের সাথে সমবেত হব। আমরা মিছিল করব যেন বিশ্বের মানুষ দেখতে পায় যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজুগ টুকরা উম্মতেরা এখনো ঘুমায় নাই, এখনো তারা আমাদের এই মিছিল দেখে তারা টের পাবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি আমরা কটূক্তি করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যদি আমরা কালামা খ্যাপন করি,
করি, তাহলে এই দুনিয়ার জীবনে মুসলমানরা আমাদেরকে থাকতে দিবে না, আমরা থাকার সুযোগ পাবো না। ইনশাআল্লাহ আমরা সবাই সেই ইসলামে অংশগ্রহণ করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।